আসসালামু আলাইকুম, জ্ঞানবিন্দু জবস আপনাদের সবাইকে স্বাগতম। সাথে আছে আমি মোহাম্মদ আল মামুন। তো আজকে আলোচনা করব সূচকের কিছু গুরুত্বপূর্ণ সূত্র নিয়ে। 1 নম্বরে বলছে এর পাওয়ার n, মানে a হলো এটা n সংখ্যক, মানে a ইনটু a এরকম চলতে থাকবে n সংখ্যক। n এর মান যা হবে a এর মান তা হবে, n সংখ্যক a। 2 নম্বরে বলছে এর পাওয়ার m, তার পাওয়ার আছে n হোল পাওয়ার, তার মানে এর পাওয়ারটা হবে m n, মানে পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে তখন পাওয়ার পাওয়ার গুণ হবে। 3 নম্বর আছে এর পাওয়ার m ইনটু এর পাওয়ার n, তাহলে এ মানে বেস যদি একই থাকে তাহলে পাওয়ার পাওয়ার যোগ হবে, তাহলে এর পাওয়ার হবে m প্লাস n। 4 বলছে এর পাওয়ার m ভাগ এর পাওয়ার n। গুণের বেলায় বেস যদি একই থাকে তাহলে গুণের বেলায় পাওয়ার পাওয়ার হয় যোগ, আর ভাগের বেলায় বেস একই থাকলে পাওয়ার পাওয়ার হবে বিয়োগ। 5 নম্বরে আছে এর পাওয়ার যদি 0 হয় তার মান হবে 1, মানে কোনো কিছুর পাওয়ার 0 দিলে এটার মান হবে 1। আমরা যদি 5 এর পাওয়ার 0 দিই মান হবে 1। 6 নম্বরে বলছে রুট ওভার a সমান হবে এর পাওয়ার হাফ, মানে এই রুট দ্বারা বোঝায় এটা পাওয়ারে দিলে 1/2 হবে। আর রুটের এ জায়গায় 3a সমান হয় এর পাওয়ার 1/3। 8 নম্বর আছে কিউ এ মানে রুট a, তাহলে এটা হয় a, তাহলে 1/q হবে, মানে এটার মতোই একই সূত্র। এটা যখন এ জায়গায় রুট ওভার, তার মানে এটার ভ্যালু হলো 2, আর এ জায়গায় রুট ওভার 3 আছে, তার মানে 1/3, রুট ওভার কিউ 1/q হবে এর পাওয়ারটা। 9 নম্বরে বলছে যেমন 3 এর পাওয়ার স্কয়ার, তাহলে হয় এর পাওয়ার এই স্কয়ারটা হয় উপরে, আর এই 1/3 এটা যদি আলাদা আলাদা করি, যেমন 2 ইনটু তারপরে রুটের উপরে জায়গায় 3 আছে, তাহলে এই 3টা হয় 1/3, তার মানে এটা লেখা যায় a সমান 2/3, মানে 2 আর 1 গুণ হয় 2, আর এর নিচে থাকে 3। এখন যদি আরেকটা দেখি এর পাওয়ার -1 সমান 1 এর পাওয়ার n, মানে এর পাওয়ার -1 মানে এই -1 এর কারণে ভগ্নাংশটা নিচে যাবে, তাহলে 1 এর নিচেই পুরোটা যাবে, শুধু মাইনাসটা উঠে যাবে, তাহলে এর পাওয়ারটা এর ইনভার্স n সমান হয় 1 এর পাওয়ার n। a b পাওয়ার m, এটা বোঝায় যে mটা এর সাথে এর পাওয়ারও আছে বির পাওয়ারও আছে, তাহলে এর পাওয়ার m ইনটু বির পাওয়ারও m। a বাই b পাওয়ার m, তাহলে mটা এর পাওয়ারও আছে বির পাওয়ারও আছে, তাহলে এর পাওয়ার m বাই বির পাওয়ার m। a বাই n পাওয়ার আছে ইনভার্স p, তাহলে এটা সমান করা যায়, এই ইনভার্স মানে হয় 1 এর নিচেই পুরোটা যাবে, তাহলে 1 এর নিচে যদি দিই m বাই n পাওয়ার p, মানে মাইনাসের জন্য 1 এর নিচে গেল। এখন এটা যদি পাশে আনি তাহলে কি হয়, এই ভগ্নাংশটা উল্টে যায়, তার মানে n যায় উপরে m যায় নিচে, পাওয়ার p। তো একটু ডিটেলসে করি, তাহলে এই লাইনের পরে হয় যেমন 1 m এর পাওয়ার p, আবার n এর পাওয়ার হলো p, তাহলে এটা লেখা যায় 1 ইনটু নিচের ভগ্নাংশটা পাশে হলে উল্টে যায় n এর পাওয়ার p বাই m এর পাওয়ার p, তাহলে এটা সমান লেখা যায় 1 এর সাথে গুণ করলে এটাই হয়, তাহলে n বাই m হোল পাওয়ার p, মানে এই পাওয়ার pটা দুইটার সাথেই আছে, তার মানে এইটা সমান লেখা যায় এটা, মানে m বাই n ইনভার্স যদি p থাকে তাহলে এই n বাই n হয়ে যায় n বাই m, মানে ভগ্নাংশটা উল্টে যায় আর পাওয়ার p থাকে, মাইনাসটা চলে যায়। এই বলছে এর পাওয়ার x সমান এর পাওয়ার y, এটা হলে x সমান y হয়, মানে বেস যদি একই হয়, বেস এ জায়গায় এ জায়গায়, তাহলে পাওয়ার পাওয়ার সমান হবে, এটা নিয়ম।
এর পাওয়ার এক্স সমান যদি হয় বির পাওয়ার এক্স, তাহলে হবে এ সমান বি। মানে পাওয়ার পাওয়ার যদি সমান হয়, পাওয়ার দুইটা যদি একই হয়, তাহলে বেস বেস সমান হবে, তাহলে এ সমান বি হয়। তাহলে এই সূত্রগুলো আমাদের অঙ্ক করতে